পহেলা বৈশাখে আমরা সাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম শুধু একটা কারণ, পদ্মার পাড়ে ইলিশ খাবো বলে। 3:30 থেকে সন্ধ্যা 7টা শুধু ইলিশ খাওয়ার জন্য এতদূর সাইকেল চালিয়েছি। পদ্মার পাড়ে বসে গরম গরম ইলিশ, কিন্তু এর পিছনের যাত্রাটা ছিল আরো সুন্দর। মানুষ গাড়িতে যায় আর আমরা ইলিশ খেতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। Just stay one more night. I'll be by your side. We'll live for a new day. We live life the hard way, but not today. Just stay. Just stay. পহেলা বৈশাখ, নতুন বছরের প্রথম দিন। এই বিশেষ দিনটা একটু অন্যভাবে উদযাপন করার প্ল্যান করেছিলাম আমরা। তাই বিকেলে 3:30টায় আমি আর আমার বন্ধু দুজন মিলে সাইকেল নিয়ে রওনা দিলাম শান্তিনগর থেকে মাওয়াঘাটের উদ্দেশ্যে। কেবলমাত্র আমরা দুইজন ছিলাম না, আমাদের সাথে আরো দুইজন ভাই ছিল। তারা বাইক নিয়ে যাচ্ছিল, গন্তব্য পদ্মার পাড়ে ইলিশ খাবো বলে। যেতে যেতে চোখে পড়লো অসাধারণ সুন্দর সব রাস্তা, ওভারব্রিজ, ফ্লাইওভার আর বিশাল মহাসড়ক। চারপাশের দৃশ্য যেন মনটা একদম ফ্রেশ করে দিয়েছিল। প্রকৃতি আর শহরের মিশ্রিত পুরো পথটাই ছিল উপভোগ করার মতো। চারপাশের দৃশ্য যেন মনটা একদম ফ্রেশ করে দিচ্ছিল। প্রকৃতি আর শহরের মিশ্রণে পুরো পথটাই ছিল উপভোগ করার মতো। এভাবে চলতে চলতে প্রায় সন্ধ্যা 7টার দিকে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে, মাওয়াঘাট পদ্মার পাড়ে। তারপর শুরু হলো আসল মিশন, ভালো ইলিশ মাছ খুঁজে বের করা। একটা না, দুটা না, তিনটা না, 3-4টা দোকান ঘুরে দেখলাম। শেষমেশ একটা জায়গায় গিয়ে পছন্দ হয়ে গেল, দুটি সুন্দর ইলিশ মাছ নিলাম আমরা। তারপর তারা আমাদের সামনে মাছগুলো প্রসেস করে রান্না করে পরিবেশন করলো সুন্দরভাবে। তাজা ইলিশের সেই স্বাদ, পদ্মার পাড়ে বসে খাওয়ার অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা ধীরে ধীরে আরাম করে সেই খাবার উপভোগ করলাম। নদীর বাতাস, সন্ধ্যার পরিবেশ আর প্রিয় বন্ধুদের সাথে সময় কাটালাম। সব মিলিয়ে দিনটা হয়ে গেল অসাধারণ। এভাবেই আমাদের পহেলা বৈশাখটা কাটলো একটা ছোট্ট অ্যাডভেঞ্চার আর অনেক সুন্দর স্মৃতির মাঝে। জীবনটা এমন ছোট ছোট ভ্রমণেই সুন্দর। সাইকেলের চাকা ঘুরে আর চাকার ঘূর্ণায়নের সাথে তৈরি হয় নতুন নতুন গল্প। Can grow